কুফা নগরের এক কুলি, কুলির কাজ কি এমন কোন বান্দা নাই জানে না। কুলির কাজ হলো এক বাজার থেকে আরেক বাজারের মধ্যে মালগুলো বোঝাই করে করে নিয়ে যাওয়া। অথচ সে নিয়ে যাবে, অথবা তার একটা গাদা থাকবে, গাদার পিঠের উপরে চড়ায় এর উপরে মাল নিয়ে যাবে। কুফানগরের এক কুলি ছিল, যেই কুলি ছিল বড় আল্লাহওয়ালা, বড় নামাজি, বড় নেক আমল করনেওয়ালা। সমাজের মধ্যে এমন গরিবের অভাব নাই, যেই গরিব টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এরপরও এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। সমাজে এমন গরিব আছে না না? এই সমাজে এমন গরিবের অভাব নাই, যেই গরিবেরা টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি কোনো কিছুই নাই, কোন রকম চলাফেরা করে, এরপরেও নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, নেক আমল কোনোটাই আল্লাহর ওই বান্দা বাদ দেয় না। আর এরাই তো সমাজের মধ্যে সর্বোচ্চ লেভেলের বিশ্বস্ত হয়ে যায়। এলাকার মানুষেরা এরে অনেক বিশ্বস্ত মনে করে, টাকা আমানত রাখে। ওই কুফা নগরের কুলিরে বাজারের লোকেরা বলে, কুলিয়া তুই বড় বিশ্বস্ত, আরেক বাজার থেকে মাল বুঝাই করে আইনা আমাদেরকে দেওয়া লাগবে। টাকা পয়সাগুলো জোগাড় করে ওই কুলির হাতের মধ্যে যখন দিয়ে দিলেন, ওই কুলিয়ে বেচারা আল্লাহর বান্দা এবার টাকা পয়সা নিয়ে নিয়ে নিজের গাদা নিয়ে রওনা হয়ে গেলেন। মানে এক বাজার থেকে আর এক বাজারে মাল আনা লাগবে। যাওয়ার পথে প্রতিমধ্যে এক ভিখারির সামনে দাঁড়ায় গেল। কুলি কোথায় যাও? বলে আমি অমুক বাজারের মধ্যে যাব। কি তোমার কাজ? বলে ওই বাজারের গেলে আমি কিছু মাল কিনে এরপরে নিয়ে আসব। ভিখারির একটা বেশ ধরে ধরে ওই ভিখারি বলে, আমায় নাও, আমার টাকা নাই, যাওয়ার মতো কোনো ভাড়াও নাই, তোমার গাদার পেছনে আমাকে নিলে তুমি যেই বাজারে যাবে আমি ওই বাজারেই যাব। ওই কুলি নামাজি বান্দা, রোজাদার বান্দা, নেক আমল করনেওয়ালা বান্দা। আর যারা দেখবেন সমাজের মধ্যে আমল করনেওয়ালা, এরা কঠিন কেন কঠিন হয় না, এদের মনটা বড় নরম হয়ে যায়, এরা পাষাণ হৃদয়ের অধিকারী হয় না, এদের দিলের মধ্যে মায়ার কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই। গরিব মানুষ নিজেও চলতে পারে না, তার দরওয়াজার সামনে যাইয়া ওই ভিক্ষুক চোখের পানি ফালাইয়া কান্না করে 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 আর বারবার যদি বলে, ও বান্দা তুমি আমায় একটা টাকা দাও, ওই গরিব ফিরে দেয় না। গরিবের যা আছে ওখান থেকে ভিখারিরা দেয়, বলে ভিখারি নাও নাও নিয়ে চলে যাও। আর যাদের দুনিয়াতে ধন দৌলতের অভাব নাই, এদের হৃদয়টা এমন বড় পাষাণ রে বাবা, এত পরিমাণ পাষাণ হৃদয়, এরা মানুষের মানুষই মনে করে না। ভালো আছে, খারাপও আছে, তবে ধন দৌলত হইলে মানুষগুলো অহংকারী হয়ে যায়, এত পরিমাণ বড়ত্ব দেখায়, মনে হয় এলাকার মধ্যে সবাই তার ছোট, সেই এলাকার মধ্যে সবচেয়ে বড়। কেউ সালাম দিয়া দিলে ও সালামের জবাবটাও নিতে পারে না, আবার জিন্দেগিতে কাউরেও সালাম দেয় না। এলাকার মধ্যে চলে দৌড়ায়, হাঁটে, আরাম 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 করে করে, ওই এলাকার মধ্যে মানুষের মানুষই মনে করে না, ওই মানুষের সালাম দিলে সালামের জবাব লয় না। আগে ছিল গরিব, আল্লাহ দুই তিনটা ছেলের মাধ্যমে বড় ধনী বানায় দিলেন, এবার মানুষের মানুষ মনে করে না, এমন নিমখারাম ধনী আছে না না? এত পরিমাণ অহংকার কেন তোমার? তুই তো মরা লাগবে, তুই মাটির মানুষ, মাটির মধ্যে যাওয়া লাগবে, মাটির মতো হয়ে যাওয়া লাগবে। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। আমি বড় বক্তা, আমি বড় শ্রোতা, আমার মতো বড় মেম্বার কেউ নাই, আমার মতো চেয়ারম্যান কেউ নাই, আমার মতো মেম্বার অফ পার্লামেন্ট কেউ হতে পারে না, আমার মতো মন্ত্রী কেউ হতে পারে না, আমার মতো ধনী কেউ নাই, আমার মতো পাওয়ারওয়ালা এলাকার মধ্যে কেউ নাই, আমার মতো নামাজি কেউ নাই, আমার মতো রোজাদার কেউ নাই, আমার মতো নেক আমলওয়ালা কেউ নাই। সব বাদ দাও রে নবীর উম্মতেরা, তুমি কি ধনী না গরিব না বক্তা না শ্রোতা, সব ব্যাপারে আমার মাওলা জানেন। তুমি এই চিন্তা নিয়ে দৌড়াইও না, আমি বড়, সবাই আমার থেকে ছোট, আমি বড় বড় বড়, এই চিন্তা অন্তর থেকে বাদ দিয়া দাও। বলতেছিলাম কুফা নগরের কুলি বেচারা গরিব মানুষ, পাষাণ হৃদয়ের অধিকারী না, ওই হৃদয়
হৃদয়ের মধ্যে মায়ার কোনো অভাব নাই, অন্তরে দিলের মধ্যে মায়ার কোনো অভাব নাই ওই বান্দার। ও বলে ও গরিব ভিখারি আয় আয়, আমি যেই বাজারে যাব তুমিও একই বাজারে যাবা, তোমাকে ফালাইয়া রাখা যায় না। ওই গরিব ব্যক্তিটাকে নিয়ে নিয়ে গাধার পিছনে লইলেন। একটু দূর যাওয়ার পরে যেই বাজারের দিকে তার গন্তব্য হয়ে যাবে, ওই বাজারে যাওয়ার জন্য দুইটা দ্বিমুখী রাস্তা চলে আসলো। এর মানে হলো আপনাদের সিংড়ায় আসার জন্য কয়েকটা পথ হয়ে গেল। ঢাকা রাজশাহী হাইওয়ে ওই বনপাড়া যাওয়ার পথে কয়েকটা রুট দিয়েই ঢোকা যায়। এক একটা সিংড়া টু গুরুদাসপুর আর একটা চাটমোহর, বিভিন্ন লাইনে বিভিন্ন রাস্তা হয়ে গেল। আসা যাবে সিংড়ায়, বিভিন্ন রাস্তার মাধ্যমে আপনার এলাকার মধ্যে পৌঁছা যাবে। একটা দ্বিমুখী রাস্তা যখন ওই দুইজন ব্যক্তির সামনে যখন পড়ে গেল, পেছনের লোকটা বলে এ কুলি তুমি কোন রাস্তা দিয়া যাও? বলে জনমানুষেরা যে রাস্তা দিয়া যাবে ওটা কয়েক কিলোমিটার ঘোরা হলেও আমি ওই রাস্তা দিয়া যাব, কারণ এই রাস্তা দিয়া গেলে মানুষের কোনো অভাব নাই, অনেক জনমানুষ দেখা যাবে। আর যাদের কাছে কাছে জেনে জেনে দেখাশোনা করে এরপরে আমি বাজারের মধ্যে যাইতে পারবো। পেছনের গরিব লোকটা ভিখারির বেশ ধরা, ও বলে না না, এই রুটের মধ্যে তোমায় যাওয়া যাবে না, এই রোডে গেলে তোমার অনেক পরিমাণে লস হয়ে যাবে। এই রোডটা বাদ দিয়া যেই রোডে কোনো মানুষ নাই ওই রোডে আগায় যাও। যদি ওই রুটে যাও, যাওয়ার পরে তুমি তোমার গাদাটাও ঘাস খেয়ে খেয়ে নিজের পেটটারে ভর্তি করতে পারবে। এই রুটে গেলে তোমার জন্য অনেক পরিমাণ উপকার হয়ে যাবে। আল্লাহওয়ালা ওই কুলি ওই বান্দার মনটা বড় নরম, কোনো চিন্তা না করে ওই ব্যক্তির কথা মেনে রওনা হয়ে গেল। রওনা হয়ে যায়, যাওয়ার পরে প্রতিমধ্যে যাওয়ার পরে এক জায়গায় রাস্তাটা শেষ হয়ে গেল। এবার আর রাস্তা নাই, এক বিশাল জঙ্গলের মধ্যে রাস্তা হারায় গেল। কোনো জায়গায় যাওয়া যায় না, ডানে তাকাইলে জঙ্গল, বামে তাকাইলেও শুধু গাছপালা, আবার সামনে তাকাইলেও গহীন জঙ্গলের মতো দেখা যায়, আবার পেছন দিকেও যাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ওই ভিখারি বেশ ধরনেওয়ালা ব্যক্তিটা লাফ দিয়া ঘোড়া থেকে নেমে যায়। খচ্চর থেকে নেমে নেমে তার কোমর থেকে একটা খঞ্জর বের করে তাকে জানায়া দেয়, ও কুলি তুই আমারে চিনতে পারো নাই, আমি তো ভিখারি না, আমি তোর পরিপূর্ণভাবে মৃত্যু অনয়নকারী, আমি তোর মৃত্যুর দূত হিসাবে আমার খঞ্জর দিয়া তোকে এখন দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিব। ও কুলি তোরে আমি রাখবো না, তোর খচ্চরটা আমি নিয়ে চলে যাব, তোর টাকাও নিয়ে যাব। তুই আমারে চিনতে পারো নাই, এজন্য তুই ভুল পথের মধ্যে পা দিয়া দিলা। আমগো সমাজে এরকম মুনাফিক চালচলনের লোক অভাব নাই, যারা দেখবেন উপর দিয়া ফিটফাট কিন্তু ভিতরে তাদের মনটা কোনো ভালো না, ভালো না, ভালো না। হুজুর আপনারে বড় মহাব্বত করি, বড় বড় ভালোবাসি, কিন্তু রওনা হয়ে গেল। এবার হুজুরের পিছনে 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 দুর্নাম গায়, সামনে আসলে রাম রাম আর পেছনে গেলে 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 তার যত দুর্নাম সব বর্ণনা করে দেয়। মেম্বারের পেছনে দৌড়ায়, এক মেম্বার সামনে আসলে ওই মেম্বারের গুণ গায়, আবার আরেক মেম্বার আসলে ওই মেম্বারের গুণগান গায়। এক চেয়ারম্যান আসলে ওই চেয়ারম্যানের সময় ভালো থাকলে তার গুণগান গায়, আবার যখন চেয়ারম্যানের সময় বড় খারাপ ওই চেয়ারম্যানের দুর্নাম আর একজনের কাছে গিয়া গায়। আমার নবীর জামানায়ও এমন মুনাফিক ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এত সুন্দর দাড়ি, কত বড় বড় জুব্বা পরে 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 দৌড়ায়, তার মাথার মধ্যে কি সুন্দর টুপি লাগাইয়া এলাকার মধ্যে চলাফেরা করে, মনে হয় বড় আল্লাহওয়ালা। তার মতো ভালো মানুষ আর কেউ নাই, তার মতো মুমিন কেউ নাই। কিন্তু নবীর সামনে আসলে নবীরে জানায় দেয় নবী আমি বড় ইমানদার। আবার নবীর কথাগুলো নিয়া নিয়া কুফফারদেরকে আবার নিয়ে জানায় দেয়। আবু জাহালের কাছে যখন যায়, ওখানে গিয়া বলে ও আবু জাহাল, কোনো দরকার নাই, আমি তোমাদের সাথেই আছি, চিন্তার কোনো
প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আবার নবীর দরবারে হাজির হয়ে যায়, নবীকে বলে নবী আপনার টেনশনের দরকার নাই, আমি জানি আপনি আমার দলের, আমিও আপনার দলের। এভাবে নবীর কথা নিয়ে আবু জাহালের কাছে লাগায়, আবার আবু জাহালের কথা এনে 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 আবার মদিনাওয়ালা নবীর দরবারে লাগায়। ওই আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের বর্তমান সমাজে এখনো আছে না না? এরা এক জায়গায় গেলে বলে একরকম, আরেক জায়গায় গেলে বলে আরেক রকমের। এদের চরিত্রটাই এমন, এরা একজনের সুনাম করে তার সামনে, আবার তার দুর্নাম বিভিন্ন দোকানের মধ্যে বসে বসে করে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা ফালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এরা যখন ইমানদারদের সাথে মোলাকাত হয়ে যায় তখন এরা বলে আমরা ইমানদার। ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন তাদের কাফের বন্ধুদের নিকট দৌড়ায়, ওখানে যাওয়ার পরে আবার কাফেরদেরকে জানায়া দেয়, ও কাফেরেরা না না, আমরা ইমানদারদের কাছে গিয়েছি, একটা উপহাস করলাম, এদের থেকে কিছু নিউজ জানলাম, এগুলা জেনে জেনে আবার তোমাদের সামনে এসে লাগাইলাম। মূলত আমরা ইমানদারদের দলে না, মূলত আমরা হয়ে গেলাম তোমাদের দলের। এরকম মুনাফিকি অন্তরের মধ্যে নিয়ে নিয়ে দুনিয়াতে অনেক বান্দাই চলাফেরা করে। ওই কুলি আল্লাহর বান্দাকে এবার ওই ডাকার সাজে যে ভিখারি সেজে সেজে তার গাধার উপরে উঠলো, সে জানায়া দেয়, ও কুলি তুই আমারে চিনতে পারো না, আমি ভিখারি সেজেছিলাম, কিন্তু আমি তো ভিখারি না, ভিখারি না, ভিখারি না। ওই যে সামনে একটু তাকায়া দেখ না, ওই জায়গার মধ্যে লাশের সংখ্যার কোনো অভাব নাই, এতগুলো লাশ, যেই লাশের মৃত্যুর দূত ছিলাম আমি, আমার এই খঞ্জরের মাধ্যমে এদেরকে দুনিয়া থেকে আমি নিজেই বিদায় করে দিয়েছি। ওই কুলি চোখের বাণী ফালায় আর কান্না করে আর বলে, ও ডাকাত আমারে মাইরো না, মাইরো না, কারণ আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার পরিবার আছে, আমাকে মাইরো না, আমাকে একটু সুযোগ তুমি দিয়া দাও, আমার গোড়া তোমার লক্ষণ তুমি নিয়ে যাও, আমার গাদা কচ্চর গুলো নিয়ে যাও, যত টাকা পয়সা আছে আমি সব তোমাকে দিয়ে দিব, কিন্তু আমাকে তুমি মারবা না, মারবা না। এই কথা যখন বলে না না, তোমাকে যদি এখন না মেরে পাঠায়া দেই, তুমি যাওয়ার পরে এলাকার সমাজের সবাইকে আমার ব্যাপারে জানায়া দিবা, এরপর থেকে আমি আর এই অন্যায় কাজে জড়িত হতে পারবো না, এরপর থেকে আমি আর ডাকাতি করতে পারবো না রে কুলি, আমি তোমাকেও মেরে ফেলবো, তোমার খচ্চরও আমি নিয়ে চলে যাব, আমার তোমার সব টাকা পয়সা গুলো আমি তোমারে নিয়ে চলে যাব। ওই কুলি বলে, যেহেতু আমার কথা তুই মানো না, ওই আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক তো জানাইছেন, বান্দা যখন বিপদে পড়ে, বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, বান্দা যদি 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার মাওলারে যদি ডাক দেয়, আল্লাহ বিপদগামী বান্দাদের ডাকে আমার মাওলা সাড়া দেয়। ও ডাকাত রে, তুই আমারে জীবনের শেষে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই কথা বলার পরে ওই ডাকাত বলে, এতগুলো লাশের দিকে তুমি তাকায়া দেখো, যেই লাশগুলো, এদের নামাজ আমার হাত থেকে আমার তাদেরকে বাঁচাইতে পারে নাই, আমার খঞ্জরের হাত থেকে এদের একজন লোককেও বাঁচাইতে পারে নাই। ও কুলি রে, তুই নামাজ পড়ো অসুবিধা নাই, কিন্তু তোর ওই নামাজ দূরে বাঁচাইতে পারবে না, তোর আল্লাহ আমারে বাঁচাইতে পারবে না। কুলি আল্লাহর বান্দা আল্লাহর উপরে আস্থা নিয়া ওই ডাকাতের কাছ থেকে অনুমতি পাওয়া গেল, এবার 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইয়া যায়। ওই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে কোন সূরা তার মনে আসে না। ওই কোরআনের একটা আয়াত আছে, যেই আয়াতটা ওই কুলির তৎক্ষণাৎ সময়ের মধ্যে মনে পড়ে গেল, আম্মাইয়ুজিবুল মুস্তার। আমার মাওলার কাছে বলতে লাগলো, ও দয়ার মালিক,
আমি বড় বিপদে পড়েছি রে আল্লাহ, আমাকে বড় বিপদ থেকে তুমি বাঁচাইতে পারো, আমার বড় বড় বিপদ থেকে তুমি ছাড়া আমারে কেউ বাঁচাতে পারে না গো আল্লাহ। আম্মাই ইউজিবুল মুস্তার, এটা চিল্লা 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 আমার আল্লাহকে বলে। ওই ডাকাত তো আম্মাই ইউজিবুল মুস্তারের মানে বুঝে না, কিন্তু কুলি তো এই আয়াতের মর্ম জানে। ও জানে আমার আল্লাহকে যদি আমি আল্লাহ বলে ডাক দেই, আমার আল্লাহ ফিরে দিবে না দিবে না দিবে না দিবে না। আল্লাহর ওই বান্দা নামাজের মধ্যে এটা পরে পরে রুকুর মধ্যে চলে গেলেন। ওই হালাতে আমার মাওলার দরবারে ডাক বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ পাক এই ফেরেশতাকে অর্ডার করে, ও ফেরেশতা দৌড়াও আমার এই বান্দাকে বাঁচানোর জন্য। আমার মুমিন বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, আমার এই বান্দাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ পূর্ণাঙ্গভাবে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। মুমিন বান্দারা যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, তাকে হেল্প করা, সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ ওয়াদাবদ্ধ আমার মুমিন বান্দারা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহর গায়বী খাজানা থেকে সাহায্য করতে দেরি করব না। ও ফেরেশতা যাও যাও, তুমি একটা ঘোড়া নিয়ে 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 দৌড়াইয়া যাও, আর মাথার মধ্যে বড় মুকুট পরো, আর হাতের মধ্যে একটা তরবারি লইয়া ওই কাফেরটারে দুনিয়া থেকে বিদায় করে দাও। সে আমার কুলির কথা মানে নাই, আমার বান্দার কথা মানে নাই। আমার বান্দা নামাজ পড়েছে, আমি আল্লাহকে আম্মাই ইউজিবুল মুস্তার বলে বলে ডাক দিয়েছি। আল্লাহর আদেশ পাইয়া ওই ফেরেশতা তরবারি নিয়ে নিয়ে ঘোড়ার মধ্যে ওঠে ওঠে, ওই কুলি তো এখনো রুকু অবস্থার মধ্যেই পড়ে রইল। চলে আসলো, এসে এসে সঙ্গে 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 ওই ডাকাতটাকে তরবারি দিয়া 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 সাথে সাথে ওই ডাকাতের পুরা দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিয়া দিল। ওই ডাকাত জমিনে পড়ে গেল, জমিনে পড়তেও দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়। আল্লাহ পাকের কুদরত, ওই জমিন থেকে আগুন সাথে সাথে উঠতে 1 সেকেন্ড পরিমাণ দেরি না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? এই কুদরত কার? আরো জোরে বলেন। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাকের বড় কুদরত, সাথে সাথে জমিনের মধ্যে তার দেহটা পড়তে দেরি হয়ে গেল, ওই দেহ থেকে আগুন উঠতে দেরি নেই, সাথে 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 তার পুরাটা দেহ পুরে পুরে সারকার হয়ে গেল। কারণ এই আগুন তো পরিপূর্ণ আমার মাওলার কথা মানে, আল্লাহর আদেশ পাইয়া জমিন থেকে আগুন উঠে গেল। আল্লাহর ওই বান্দা কুলিটা রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। ওই সিজদায় যাইয়া আমার মালিকের ডাক দেয় আর জানায় দেও, আল্লাহ এত বড় উপকার আমার হয়ে গেছে গো আল্লাহ। আজকে আমার কেউ ছিল না, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার স্ত্রীও নাই, আমার সন্তানেরাও নাই, আজকে আমারে কেউ বাঁচাইতে পারতো না গো আল্লাহ। ও আল্লাহ, আমি জানি জানি তোমার পক্ষ থেকে তুমি নিজেই সাহায্য করলা। সেজদা থেকে উঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই দিকে সালাম ফিরাইয়া এরপরে আল্লাহর ওই বান্দা দৌড়াইয়া যায় ওই ঘোর সওয়ারি বান্দার দরবারে, আর পেছনে পেছনে দৌড়ায় আর জানায়া দেয়, ঘোড়ার মধ্যে আরোহণকারী বান্দা তোমার পরিচয় দাও,
তোমার পরিচয় দিয়ে এরপরে তুমি যাও যাও যাও। আমার এত বড় বিপদ, এত বড় মুসিবতের মধ্যে আমারে কেউ হেল্প করতে পারে নাই, আমারে সাহায্য করতে পারে নাই, আমারে সহযোগিতাও করতে পারে নাই। এত বড় বিপদের মধ্যে তুমি যে আমারে হেল্প করলা, সাহায্য করলা, সহযোগিতা করলা, আমায় তারিফ জানায়া দাও। তোমার পরিচয় কি তুমি আমাকে বলে দাও। ওই ঘুরসওয়ারকারী বান্দা তাকায় না, তাকায় না, তার দিকে তাকায় না, ও দৌড়ায়। আর আসমানের থেকে একটা সাউন্ড বারবার বারবার চলে আসে, ওই ব্যক্তিটাই তার জবান দিয়া বলে দেয়, শুনে নাও রে কুলি, ওই নামাজের মধ্যে বিপদের মধ্যে তুমি পরে পরে দাঁড়াইয়া আমার মাওলাকে ডেকেছো। আম্মাই ইউজিবুল মুস্তার মানে হলো বিপদগামী বান্দার ডাকে সাড়া দেনেওয়ালা আল্লাহ। যে আল্লাহকে তুমি আল্লাহ বলে স্বীকার করে করে বিপদে পড়ে ডাকতে পারলা, আমি হলাম ওই আম্মাই ইউজিবুল মুস্তার বলনেওয়ালার গোলাম। আমি হলাম তার গোলাম, তার গোলামকে সে পাঠিয়েছে আরেক গোলামকে হেফাজত করার জন্য। বড় বিপদে পড়েছো সিংহার মুসলমানেরা, বড় বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল। অসুবিধা নাই, ডিপ্রেশনে পড়ার কোনো দরকার নাই। আমার মাওলার দরবারে একটু নামাজ পড়ে পড়ে দুইটা হাত তুমি বাড়াইয়া দাও। ফজরের নামাজের আগে তোমার আমার জন্য দরওয়াজাটা খোলা। আমার মাওলা তো বিন্দু মাত্র পরিমাণও ঘুমায় না। ঘুমায় নাকি? ঘুমায়নি? আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও আছে? আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই। তুমি যে কোনো সময়ে নামাজে দাঁড়াও, একটু বিপদে পড়েছো, মুসল্লায় বসে যাও, ওখানে বসে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে বলো। কিন্তু আমরা এখন বিপদে পড়লে আগে দেই ফেসবুকে, আগে দেই ইউটিউবে, আগে দেই টিকটকে। আল্লাহ কি ডিপ্রেশন, হাই হাই রে মইরা গেলাম। আগে বন্ধু বান্ধবরে জানালাম, অথচ ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে, টিকটকে দেওয়ার আগে যদি প্রথমত আমার আল্লাহকে যদি স্ট্যাটাস দিয়ে জানাইতা, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমি মুসিবতে পড়েছি, আল্লাহর তো তন্দ্রা নাই, আল্লাহর তো নিদ্রা নাই, আল্লাহ বিন্দু মাত্র সময়ের জন্য তো ঘুমায় না। তো তোমার বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আমার আল্লাহ অল টাইম তোমার জন্য ওয়েটিং। বান্দা ডাকবে আর ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? নামাজে কায়েম করো, নামাজে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সবাই রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। যেমন সলিহীন সালাত তোমার সঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সবাই রব্বিয়াল আলা, হে রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মারহাবা। নামাজ কায়েম করলে ফায়দা আছে না নাই? বলেন। দুনিয়াবি লাইনেও ফায়দা, আখিরাতের লাইনেও অনেক বড় ফায়দা। কে দিবে?
কে দিবে? এজন্য ওই নামাজ কায়েম করা লাগবে। যুবকরা, স্পেশালি আমার এলাকার যুব সমাজ, যুবকরা যদি নামাজি হয়ে যায়, ওরা যদি রোজাদার হয়ে যায়, ওরা যদি আমল করনেওয়ালা হয়, আল্লাহর কসম করে বলতে পারি, 3 বার করে বলতে পারি, আল্লাহি বিল্লাহি তাল্লাহ, সমাজের যুবক চেঞ্জ তো অটোমেটিক সোসাইটি চেঞ্জ। ইয়াং টিমেরা চেঞ্জ হয়ে গেল তো এই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অন্যায় হবে না, কোনো অপরাধ হবে না। কারণ মুরব্বী বাবাদের দ্বারা অন্যায় করা সম্ভব না, অপরাধগুলো করা সম্ভব না, ইফতিজিং করা সম্ভব না। এই বয়সে সে করতেও যাইবে না, ও চুরি করতে যাবে না, দেহে বল নাই, ডাকাতি করতে যাইবে না, দেহে বল নাই, অন্যায় করতে যাইবে না, দেহে বল নাই। কিন্তু যুবকের দেহে রক্ত বড় গরম, ব্লাড ইজ ভেরি 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 হট। এজন্য সে এই রক্ত গরম নিয়ে যখনই যা মন চাইবে করতে পারবে। এই যুবক যদি চেঞ্জ হয়ে যায়, আমার সমাজ, আমার সোসাইটি, আমার দেশ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য প্রায় জায়গায় গেলেই আমি ইয়াংদেরকে বিষয়ে বারবার কথা বলি। আমি জানি আমার এলাকায় কিছু যুবকরা আছে, ওরা উল্টা পাল্টা চলতো। এই যুবকদেরকে আমি মুরব্বীদেরকে নিয়ে বললাম, মুরব্বীরা এই যুবকদেরকে চেঞ্জ করেন, চেঞ্জ করলে অটোমেটিক দেখবেন সমাজ তারের মতো সোজা হয়ে যাবে। মুরব্বীদেরকে দরকার নাই, যুবকদেরকে ডাকেন, একটা বড় সালিশ বসান, এদেরকে ডাইকা এদের কাছে বলেন তোরা নামাজ পড়া লাগবে, সমাজে থাকতে হলে তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি। হ্যাঁ, মাঝে মাঝে তুই কোথাও গেলে ভিন্ন ব্যাপার, কিন্তু তোর নামাজ এটা 5 ওয়াক্ত, এটা কন্টিনিউ আমল তোমার করাই লাগবে, কনফার্ম। সালিশ বসাইলো, যুবকদেরকে ডাকলো, আবার মাঝে মাঝে ওই যুবকদেরকে বিভিন্ন অফারও করে, কিরে বাইক লাগবে, আইফোন 13, 14, 15 প্রো ম্যাক্স লাগবে, তোর স্যামসাং এর S23 আলট্রা লাগবে। তো এর জন্য যুবকরা বড় পাগল, বারোটা বাইক হইলে আর কি লাগে? আর বাইকের সাথে যদি আইফোন থাকে তো আর কি লাগে? এর সাথে যদি একটু স্যামসাং S23 আলট্রা থাকে তো আরও ফায়দা। বাইকটা নিয়ে টুটু কোম্পানির ম্যানেজারের মতো ঘুরবে। এবার তাকে অফার করে, তাই শোনো, তুমি যদি একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে, তাকবীরে উলা বুঝছেন নি কোনটা? ইমাম সাহেব আল্লাহু আকবার, হ্যাঁ, সাথে সাথে আল্লাহু আকবার, এটা তাকবীরে উলা, প্রথম তাকবীর। এই তাকবীরে উলার সাথে যদি 40 দিন একটানা তুই 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারো, আমাদের সমাজের পক্ষ থেকে তোকে একটা পালসার বাইক দেওয়া হবে। অফার ছেড়ে দিল যুবকদের কাছে। এই যুবক দেখা যায় এখন বাইকের নিয়তে হোক আর মোবাইলের নিয়তে হোক আর যার নিয়তে হোক নামাজ তো পড়ে। 5 ওয়াক্ত নামাজে তারের মতো সোজা। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে ও তো টুপি মাথায় রাখতে পারে, টুপি মাথায় রাখেও, আবার পাঞ্জাবি একটা বানাইছে টেইলার্সের দোকানে গিয়া, এবার এই পাঞ্জাবি বইরা টুপি বইরা ইফতিজিং করতে পারবে? কথা বলেন না কেন? কখনো মেয়ের পিছে ঘুরঘুর করতে পারবে? ও আমার সমাজকে ধ্বংস করতে পারবে? হ্যাঁ, ও জুয়া খেলতে পারবে? দেখছেন বিষয়টা? এই জন্য এই যুবকদেরকে নিয়ে কাজ করা লাগবে। আমার যুবকরা যদি ভালো হয়ে যায়, সমাজ অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আল্লাহ তুমি যুবক ভাইদেরকে সঠিক পথে পরিচালিত করো, সকলে পড়িয়া আমিন। এর পাশাপাশি আমাদের মুসলিম মিল্লাহ যারা আমরা আছি, আল্লাহ পাক সবাইকে সঠিক পথে পরিচালিত করুক, পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কালকে আবার বইলেন না যে হুজুর বয়ান করে গেল খালি যুবকদের কি কইছে, আম করে কিছু কয় নাই। শুনেন, এই জন্য আমি যুবকদেরকে বলি এটা আপনার জন্য ফায়দা, একটু বাড়িতে যেয়ে ভাববেন। আল্লাহ পাকের চাইলে আমার মাওলা ফিরে দেয় না, কোনো সময় আমার আল্লাহর তন্দ্রাও নাই, কোনো নিদ্রাও নাই। 1 নম্বরে জাহান্নামীদের দোষ হলো ওরা নামাজ পড়ে না, আর যেই বান্দা জান্নাতি ও নামাজ ছাড়বে না। যেই বান্দা জাহান্নামী হবে ওরে কাশি দিয়া বাইদাও নামাজের মধ্যে নেওয়া যাবে না। আর যে জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায় ওরে কাশি দিয়া বাধা লাগবে না, দড়ি দিয়া বাধা লাগবে না, ও অটোমেটিক্যালি নামাজের দিকে অগ্রগামী হয়ে যাবে। তো এবার চিন্তা হলো আমি নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলাম, আল্লাহর তন্দ্রা আছে নাকি, আল্লাহর নিদ্রা আছে নাকি? আল্লাহর তন্দ্রাও নাই, আমার আল্লাহর নিদ্রাও নাই। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ স্পষ্ট করে তোমাকে আমাকে জানায়া দিলেন, গোলামেরা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক জানায়া দিলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে সিনাও ধরে না, নাওম ধরে না। এর মানে তন্দ্রাও আমার আল্লাহকে ধরে না, আমার আল্লাহকে নিদ্রাও ধরতে পারে না। ওই যে মূসা নবীর ঘটনা, মূসা নবী সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে কথা বলে, কম না বেশি? হ্যাঁ, এত পরিমাণ কথা
ওই মূসা নবী আমার মাওলার সাথে এত পরিমাণ কথা বলে, বলতে 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 আল্লাহ একটা বারের জন্য ওই মূসা নবীর ব্যাপারে রাগান্বিত হয় না, ক্রোধান্বিত হয় না। মূসা নবী আমার মাওলার দরবারে বারবার সিনাই পর্বতে দাঁড়াইয়া একটা প্রশ্ন করে, এরপরে আবার উত্তর দেয়, আবার প্রশ্ন করে আবার উত্তর দেয়, আবার প্রশ্ন করে আবার উত্তর দেয়। একদিন মালিকের জানিয়ে দেয়, ও আল্লাহ তুমি কি ঘুমাও না? আমি মূসা তো দিনের বেলা মেষ নিয়ে সমাজের মধ্যে ঘুরলাম, আমি মেষ নিয়ে দৌড়াইলাম, আমি মেষ নিয়ে মরুভূমির মধ্যে চারণ করলাম, চারণ ভূমির মধ্যে আমি মেষ চড়াইলাম। পৃথিবীতে একটা নিউজ ভালোভাবে শুনে যাবেন, পৃথিবীতে এমন কোন নবী নাই, এমন কোন পয়গম্বর নাই, এমন কোন রাসূল নাই যেই রাসূলেরা তারা মাঠের মধ্যে মেষ চড়ায় নাই। স্বয়ং আমার নবীও, ওই নবীও নিজে জীবিকা নির্বাহের জন্য মেষ চড়াইতেন। এর মানে উম্মতদেরকে আমার নবী শিক্ষা দিয়া গেলেন, হে আমার উম্মতেরা, তোরা ভিক্ষা বৃত্তির মধ্যে যাইবা না, একটু বিপদে পড়লেই ভিক্ষার জন্য হাত পাতবা না। আমার মাওলার দরবারে তুই চাও, আমার মাওলাকে জানায়া দাও, আর একটা কাজের মধ্যে তুই লেগে যাও, ওই কাজের মধ্যে আল্লাহ অটোমেটিক্যালি বরকত বাড়ায়া দিবে। আমার মদিনাওয়ালা নবীরে আল্লাহ বলে, হে নবী, আপনার সামনে ওই পাহাড়ের নাম কি? বলে উহুদ পাহাড়। বলে এই পাহাড়টারে পুরাটারে গোল দিয়া দিয়া আমি আল্লাহ ভরাট করে করে আপনাকে উপহার দিয়া দিব, নিবেন কিনা? নবী আমার বলে, ও আল্লাহ লাগবে না, ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তোমার নবীর লাগবে না, তোমার নবীর লাগবে না, বন্ধুর লাগবে না। আমি এক বেলার খানা খাবো আর শুকর গুজার বান্দা হয়ে যাব, আর এক বেলা পাবো না, আবার ধৈর্য ধারণ করে ঘরে 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 চলবো। পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীরা মেষ চড়ায় নাই, পৃথিবীতে এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বর জমিনের মধ্যে মেষ চড়ায় নাই। একটা সমাজ, একটা দেশ, একটা এলাকা যদি গরিব হয়ে যায়, দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে ভাব, এদের হাতের মধ্যে যদি দুইটা দুইটা করে মেষ ধরাইয়া দেওয়া যায়, ও মেষ নিয়া বিভিন্ন বড় বড় হাওরের মধ্যে যেমন চলন বিল, এখন পানি আছে, কয়েকদিন পরে পানির রেশ পাওয়া যাবে না, ওই জায়গায় যদি দুইটা মেষ হাতের মধ্যে দিয়া ছাড়িয়া দাও, এত বড় বিলের মধ্যে এই মেষ নিয়া গরুবে যেই জায়গায় পাবে ওই জায়গায় খাবে, আর ওই জায়গায় বান্দাগুলো ঘুমাইয়া যাবে। বলে ওই এলাকা যদি দুর্ভিক্ষ যদি ভরপুর হয়ে যায়, দুইটা মেষ নিয়ে বের করে দাও, ওই এলাকায় দুর্ভিক্ষ থাকবে না, অটোমেটিক ওই এলাকার মধ্যে মানুষগুলোকে ধনী বানায় দিবে আমার আল্লাহ। এত পরিমাণ বরকত মেষের মধ্যে। আল্লাহ পাকের প্রত্যেকটা নবী রাসূল মেষ চড়াইলেন। ওই মূসা নবীও মেষ চড়াইয়া রাতের বেলা ক্লান্ত হয়ে যাইতেন, একটু তন্দ্রা চলে আসে, তন্দ্রার পরে অটোমেটিক ঘুমও চলে আসে। এই যে রাত এখন বাজে কয়টা? 12:46 ঘড়ির কাঁটার মধ্যে। সর্বোচ্চ আর 1-2 ঘন্টা পরে যখন হয়ে যাবে, তখন অটোমেটিক আপনাদের মাঝে একটা তন্দ্রাও চলে আসবে, এরপরে ঘুমাইতে মন চাইবে। এই পিঠ বলবে, ও বান্দা তুমি যাও, ঘুমাইয়া যাও। তোমার চোখ দেখলে বলা যাবে তোমার ঘুমের বড় প্রয়োজন হয়ে গেল। দিনের বেলা পরিশ্রম করে রাতের বেলা ঘুমানোর জন্য পাগল পারা হয়ে যাই আমরা। রাতের বেলা একটু ঘুমানো লাগবে, আবার দিনের বেলায় দৌড়াইয়া নিজের কাজ করা লাগবে। মূসা নবী জানায়া দেয়, ও আমার মালিক আল্লাহ, আমি মূসা নবী মেষ চড়াইয়া ওই রাতের বেলা আমার ঘুম চলে আসে, তন্দ্রা চলে আসে, আমার অটোমেটিক নিদ্রা চলে আসে। তোমার কি ঘুম নাই, তোমার তন্দ্রা নাই, তোমার নিদ্রা নাই নাকি? এত বড় আসমানটা, এত বড় জমিনটা তুমি পরিচালনা করতে যাইয়া একটা বারের জন্য কি তোমারে তন্দ্রায় ধরে না, একটা বারের জন্য কি তোমারে নিদ্রায় ধরে না? মূসা নবী যখন আমার আল্লাহরে জিগাইল, আল্লাহ বলে, এ মূসা তুমি যাও
যাও, এই সিনাই পর্বত থেকে নামো, নেমে নেমে দুইটা গ্লাস, কাচের গ্লাস তুমি হাতের মধ্যে নাও। ডান হাতে কাচের গ্লাস, বাম হাতে থাকবে কাচের গ্লাস। আর এই গ্লাসের মধ্যে পানি নিয়ে পানি ভর্তি গ্লাস নিয়ে রওনা হও। সিনাই পর্বতের উপরে আইসা দাঁড়াইয়া যাও। মুসা নবী নিচে নামলেন, দুইটা কাচের গ্লাস হাতের মধ্যে নিলেন, আবার পানিও নিলেন। নিয়ে যাইয়া ওই জায়গায় সিনাই পর্বতের চূড়ার মধ্যে দাঁড়াইয়া রইলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি পানি নিয়ে আসলাম, এই গ্লাস তোমার আদেশ পাইয়া আমি হাতের মধ্যে নিলাম। আল্লাহ পাক বলেন, এই হে মুসা তুমি এই দুইটা গ্লাস নিয়ে একটু দাঁড়াইয়া থাকো। মুসা নবী দুইটা গ্লাস নিয়ে দাঁড়াইয়া রইলেন। একটু পরে আল্লাহ পাক তন্দ্রাকে আদেশ দিয়া দিলেন, হে তন্দ্রা আমার মুসারে ধর। এবার যখন তন্দ্রাকে আদেশ দেওয়া হলো, তন্দ্রা তো আমার মাওলার কথা মানে, তন্দ্রা মুসা নবীকে ধরে ফেললো। একটু পরে আল্লাহ নিদ্রাকেও জানাইয়া দিল, হে নিদ্রা আমার মুসা নবীরে তুই পূর্ণাঙ্গ ভাবে ধরে ফেল। এই যে তন্দ্রা নিদ্রা, এটা দুনিয়ার কোনো মানুষের কথা মানে না, একজনের কথা মানে, চিল্লা বলো তার না। ওই তন্দ্রা নিদ্রা মুসা নবীকে ধরলো। ওই মুসা নবীকে তন্দ্রা ধরার পরে, নিদ্রা ধরার পরে একটু পরে মুসা নবীর হাত থেকে তন্দ্রা এসে গেল, এবার নিদ্রাও এসে গেল। সাথে সাথে মুসা নবী সিনাই পর্বতের চূড়া থেকে নিচে পড়লেন, সাথে সাথে দুইটা হাতের গ্লাসও ভরে গেল। ওই গ্লাসটা পরে ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। ওই গ্লাসটা পরে পরে ভেঙ্গে খান খান হয়ে গেল। মুসা নবী ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া আমার মাওলাকে কিছু বলতে পারে না, লজ্জার মধ্যে পড়ে গেলেন। একটা লজ্জা বাপ চেহারা নিয়ে আমার আল্লাহকে ডাক দেয়। আল্লাহ বলে, রে মুসা আমি আল্লাহ তোমাকে লজ্জা দেওয়ার জন্য গ্লাস হাতে দেই না। ও মুসা রে রে রে, আমি আল্লাহ তোর হাতের মধ্যে কেন এই গ্লাস দিয়েছি জানো নি? আমি আল্লাহ এমন আল্লাহ, তোকে দুইটা গ্লাস দেওয়ার পরে তুই রাখতে পারলা না, এই গ্লাসগুলো হাত থেকে পরে পরে ভেঙ্গে চুরমার হয়ে গেল। ও মুসা রে, আমি আল্লাহ বিশাল এই আসমানটা বানাইলাম, এ বিশাল জমিনটা আমি আল্লাহ নিজে বানাইলাম। এই দুনিয়াতে কত মানুষ, এই নাটোরের আলীনগর কালীনগর গ্রাম থেকে আমার কোনো বান্দা যদি রাতের বেলা কোনো ডাক্তারের দোকান নাই, কোনো প্রেসক্রিপশন নাই, কোনো কিছুই নাই, কোনো ফার্মেসি নাই, ঔষধ নাই, সব মানুষগুলো ঘুমায় গেল। রাত 3টা বাজে জেগে জেগে আমার বান্দা 2 রাকাত নামাজ আদায় করে যদি পেট ব্যথার জন্য আমি মাওলার কাছে যদি চোখের পানি ফেলায় কান্না করে, আর যদি বলে ও দয়ার মালিক আমার পেটের ব্যথা তুমি ভালো করে দাও। শুধু তাই না, আমরা যে মায়েরা আছে, মায়েরা প্রসব বেদনা রাতের গভীরে দেখা দেয় কি দেয় না? হঠাৎ করে প্রসব বেদনা হয়ে গেল, ওই মা প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে পারে না। দেখবেন মা জোরে জোরে চিল্লায় আর আমার মাওলারে ডাক দেয়, আমার আল্লাহকে ডাক দেয়। কারণ এত প্রসব বেদনা, বলে আসমান জমিন সব যদি ওই মায়ের উপরে রেখে দাও, এত পরিমাণ কষ্ট মায়ের হবে না। ওই প্রসব বেদনার কষ্ট আমার তোমার মায়ের এমন এত কষ্ট। ওই মায়েরা প্রসব বেদনার যন্ত্রণা যখন হয়, একটু জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট। কি মনে হয় আমগো মতো সাধারণ কোনো কষ্ট করে মায়েরা? হ্যাঁ, সাধারণ কষ্ট করে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া।
ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে চারিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম মামা মায়েরি উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া।